হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরাধ্যা কুইন কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের রেসিপি। আজ সুন্দর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে নিয়ে নেব একটি বাটিতে দুটো কাঁচা আলু। ছোট গ্রেটারের সাহায্যে আলু দুটোকে ভালোভাবে গ্রেট করে নেব। ছোট গ্রেটারে গ্রেট করলে সহজেই কিন্তু ভাজার সময় হয়ে যাবে ঝটপট, আর কাঁচাও থাকবে না। কাঁচা আলুর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে ধুয়ে আলুগুলোকে জল ঝরিয়ে তুলে নেব একটি বোলে। এবার এই কাঁচা আলুর মধ্যে দিয়ে দেব 1 কাপ আটা। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নেব। কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দেব। পরিমাণ মতো দেব লবণ, হাফ টিস্পুন দেব লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণগুলো আলুর সাথে ভালোভাবে মেখে নেব। কাঁচা আলুটা ভালোভাবে মেখে নিয়ে অল্প কিছুটা জল দিয়ে ভালোভাবে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে আলুটাকে ভালোভাবে মেখে নিতে হবে। বেশি জল দিলে কিন্তু হালকা হয়ে যেতে পারে। আলুটা ভালোভাবে মাখা হয়ে গেলে এক সাইডে ঢেকে রেখে দেব। এবার ওভেনের ওপর একটি কড়া বসিয়ে তাতে 2 স্পুন তেল দিয়ে একটি ডিম ফাটিয়ে তেলের ওপরে দিয়ে দেব। কিছুটা পরিমাণ লবণ আর লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়ে ডিমটাকে খুব সুন্দর করে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার এই ডিমের মধ্যে দিয়ে দেব গাজর কুচি আর শসা কুচি। 1 টিস্পুন টমেটো সস দিয়ে ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা বোলে আমি ডিমের ভুজিয়াটাকে তুলে নেব। আগে থেকে আলু আর আটা মেখে যে মিশ্রণটি রেডি করে রেখেছিলাম সেটা ভালোভাবে মিক্সড করে নেব। এবার ওভেনের উপরে একটি তাওয়া বসিয়ে 2 স্পুন অয়েল দিয়ে ভালোভাবে গরম করে নেব। এবার আলুর আর আটা মেশানো মিশ্রণটা তাওয়ার ওপরে দিয়ে ছড়িয়ে দেব একটা চামচের সাহায্যে। আলুটা দেওয়ার আগে তাওয়াটা কিন্তু খুব সুন্দর করে ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে কিন্তু আলুটা তলা লেগে যেতে পারে। 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রাখলেই কিন্তু আলুটা এক পিঠ ভাজা হয়ে যাবে। আলুর এক সাইড ভাজা হয়ে গেলে একটি থালায় তুলে নেব। তাওয়ায় কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে নিয়ে আর এক সাইড আলুটাকে ভেজে নেব। আগে থেকে যে ডিমের পুরটা রেডি করে রেখেছিলাম সেটা এবার এর উপরে সবটা দিয়ে দেব। ডিমের পুরটা দেওয়া হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে রোলের মতো করে গোল করে নেব। রোলের আকারে গড়ে নিয়ে একটি প্লেটে তুলে নেব। একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে নতুন স্বাদের এই নাস্তাটি। তো বন্ধুরা, আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে রেসিপিটি দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন।